নম্বরে যেটা বলতে চাইছি, বৃহত্তর হিন্দু সমাজ বাস্তবে খাতরে মে হ্যায়। বিশ্বাস করুন, আমরা মুসলমান খাতরাতে নেই। কেননা আমাদের একটা জায়গায় আমরা একটি জাতি যারা বিলংস করি, যতক্ষণ আমাদের কিছু আছে আমরা আঁকড়ে ধরি, কিন্তু আমাদের হারানোর কিছু নেই। আমাদের কাছে সবকিছু পৃথিবীতে ছেড়ে যাওয়ার, কেননা আমাদের পাওনা আখেরাতে আছে। আখেরাত আমাদের পাওয়ার জায়গা। ফলে কেউ যদি আমাদেরকে বলে দেশ ছাড়া করে দিব, আপনার ক্ষমতা থাকলে আমাদেরকে করে দিন। আমাদের সামনে আমাদের ভাই প্যালেস্টাইনে মরছে, আমরা দেখছি, কিছু নেই, তারা হারেনি। 11টা শিশুকে শুইয়ে দিয়েছে, 3 পিতা দাঁড়িয়ে বলছে আমরা খুশি, আমাদের ছেলেদেরকে বোম মেরেছে, কিন্তু তারা আমাদের ঈমানকে কেড়ে নিতে পারেনি, আমাদের মাতৃভূমিকে কেড়ে নিতে পারেনি। এটা হচ্ছে ঈমানের একটি বৈশিষ্ট্য। ফলে আমার চিন্তা, আপনারা বিশ্বাস করুন, মুসলমানরা খাতরাতে নেই। খাতরায় কে আছে? হিন্দুরা। একটি কথা আছে, যখন আপনি বারবার এক কথা বলবেন, সেই কথা কখন আপনাকে ঘেরে ধরবে আপনি জানেন না। বিজেপি যেভাবে বারবার হিন্দু খাতরে মে হ্যায়, খাতরে মে হ্যায়, খাতরে মে হ্যায় করেছে, সেই খাতরা হয়তো মুসলমানদের থেকে খাতরা বলছে, হয়তো মুসলমানদের থেকে খাতরা প্রমাণিত হবে না, কিন্তু একটা সময় যখন হিন্দু জাতি জেগে উঠবে, তারা দেখবে অশিক্ষা, বর্বরতা, কুরুচিকর, কুসংস্কারের পিছনে পড়ে থাকবে। আজকের দিনে এই জাতি পিছিয়ে নেই। ডক্টর প্রফুল্লচন্দ্র রায় তিনি বলছেন, আমি সারা জীবন ছাত্রদেরকে পড়ালাম, সূর্য চন্দ্র যখন একই রেখায় আসে তখন চন্দ্রগ্রহণ হয়, চাঁদ পৃথিবী যখন চাঁদ একই রেখায় আসে তখন চন্দ্রগ্রহণ হয়, সূর্য চাঁদ পৃথিবী একই রেখায় আসে চন্দ্রগ্রহণ হয়। উহারা পড়িল, উহারা লিখিল, উহারা পাস করিল, কিন্তু আবার যখন সূর্যগ্রহণ হইল, যখন সূর্যগ্রহণ হলো, তিনি বলছেন তারা কি করলো না, বাড়ি থেকে খোল কর্তার বার করে তারা বলতে লাগলো রাহু গ্রাস করিয়াছে। ডক্টর প্রফুল্লচন্দ্র রায় আজকের দিনে নয়, 100 বছর পুরনো আগে, তখনও হিন্দু সমাজের সমস্যা ছিল, কিন্তু এই সমস্যা তাদের ধর্মীয় ভিত্তিতে ছিল। তারা তখনও ভাবেনি যে মুসলমানের মাথা ফাটিয়ে হিন্দু রাষ্ট্র কায়েম হবে। আজকে এই জাতি সিনেমা দেখেছে, ওই যে আওরঙ্গজেবকে নিয়ে যে সিনেমাটা হয়েছে ছত্রপতি শিবাজী মহারাজকে নিয়ে, এটাই পার্থক্য। আমরা আওরঙ্গজেব অত্যাচার করেছেন বলতে আমাদের দ্বিধা নেই, আবার আমরা এটা দ্বিধাবোধ করি না। ছত্রপতি শিবাজী মহারাজ একজন নায়ক ছিলেন, যিনি তার জাতির জন্য লড়াই করেছেন, যিনি মুসলমানের বিরুদ্ধে লড়েননি। আওরঙ্গজেব একজন শাসক ছিলেন, যিনি মহারাজ শিবাজী মহারাজ মারাঠাদের ঐতিহ্যকে খতম করতে চেয়েছেন, ওই জন্য আওরঙ্গজেবের বিরুদ্ধে লড়াই করেছেন। এজন্য আমরা শিবাজী মহারাজকে নেতা হিসেবে মানি। সম্মানিত ভাইরা, এই সিনেমা দেখার পরে এই সমাজের একটা বৃহত্তর অংশ, সিনেমায় দেখানো হয়েছে একটি কেল্লার কাছে, কেল্লা বাংলা আমরা যাকে বলি, কিলা আরবিতে বলা হয়, ফোর্ট ইংরেজিতে যাকে বলি, এই কেল্লার সামনে নাকি গুপ্তধন আছে। ইউটিউবে এই সিনটা আপনারা ফেসবুকে দেখেছেন, আমিও দেখেছি। রাতের বেলা তারা টর্চ করে কেল্লার সামনে গর্ত করে মাটি খুঁজছে, বলে সম্পদ লুকানো আছে। একটি জাতি সিনেমা দেখে একটি কেল্লার পাশে রাতের বেলা মাটি খুঁড়ে বলে টাকা লুকানো আছে, সম্পদ লুকানো আছে। এই জাতি খাতরাতে নেই? অবশ্যই এই জাতি খাতরাতে আছে, হিন্দু মানুষেরা খাতরাতে আছে। আমি বলছি, আমার ভাইরা, আপনি সংখ্যালঘু মানুষ, আপনার কিসের ডিমান্ড? আপনার ডিমান্ড আবার বিপিএল কার্ড হয়নি বাবু। আপনি সংখ্যালঘু মানুষ, আপনার কিসের ডিমান্ড? বাবু আমি গরুর মাংসটা খেতে পারবো তো? বিজেপি এলে গরু গোশ খেতে দিবেন, আপনি গরু গোশ খাওয়া নিয়ে আপনার ডিমান্ড। আপনি সংখ্যালঘু মানুষ, আপনার কিসের ডিমান্ড? বাবু আমার ওই ছেলেকে একটা ক্লার্কের চাকরি দিবে, পঞ্চায়েত অফিসে, প্রধানের অফিসে একটা ওই খাতা কাগজ ফেরার ডিমান্ড। আপনি বলুন, আপনার সমাজে আপনি ডিমান্ড করেছেন আইএস অফিসার হোক, আপনি ডিমান্ড করেছেন আইপিএস অফিসার হোক, আপনার ডিমান্ডই নেই। ফলে আপনার কোনো টেনশনের কারণ নেই। আপনার ডিমান্ড আপনার থানায়, পশ্চিমবঙ্গের প্রতিটি থানাতে কেবলমাত্র মুসলিম ওসি অফিসার এই জন্য রিক্রুট করা হয়, ওখানে সংখ্যালঘু মানুষ থাকলে রিক্রুট করা হয়। যেখানে সংখ্যালঘু মানুষ নেই, ডিস্টারবেন্স নেই, ওখানে কোনো মুসলিম অর্ডার অফিসার এনগেজ থাকে না। কটা ভিডিওতে আপনি দেখেছেন 100% সংখ্যাগুরু মানুষ আছেন, সেখানে
সেখানে এসপি মুসলমান লোক নেই। মুর্শিদাবাদের এসপি কে আপনি পাবেন, পূর্ব মেদিনীপুর জেলায় পাবেন, কিন্তু আপনি পাবেন না যেখানে 100%। দার্জিলিং এ খুব কম এক্সেপশনাল কিছু কেস। কেননা আপনার কাছে প্রত্যাশা করা হয় না। আপনি ল এন্ড অর্ডার বলতে আপনি ওয়াগান ভাঙতে পারেন।